মামার বুতু না মামার বুতু। খুব তো বললে যে উঠোন ঝাঁট দিতে পারবো, কই দাও দেখি। ক্যাটে কাকি যেন ঝাড় না দিতে হয় ঝাঁটা, তুমি নিজে নিজে ক্যাটে কাকির হাত ধরে এগিয়ে যাও তো প্লিজ। দেখলে তো বা ডিঙ্গি পুরুষালী পোশাক পরা মেয়ে এরকম বাড়ির কাজ করে দিলে তোমার কত ছাড়া। এই বাড়িতে নিশ্চয়ই কোনো ভূত আছে, ভূত পেতনি যাই হোক সে তোমাকে সাহায্যই করছে। দিদি, হ্যাঁ ডাকছিলিস? হ্যাঁ ডাকছিলাম তো তোকে। শোন না, বলছে যে আমি চাটা করে দিয়েছি, তুই একটু ছেঁকে না নিচে সকলকে দিয়ে আয়। সন্ধে হয়ে গেছে তো, জামা কাপড়গুলো না তুলে আনলে মা খুব বকাবকি করবে। নে ধর। আমি নিচের তলার সবাইকে মানে ওই ছেলেটাও আছে, অসহ্য। কি হয়েছে বলতো তোর? কি করেছে সমুদ্র তোকে? ধর তো, এত রাগের কি আছে তোর? সকলকে চা দিবি, ঠিক আছে? ভালো লাগে না ওকে, অসহ্যকর ছেলে একটা। কি করবো? না চা রে। চা করছেন? অসুবিধা আছে আপনার? না অসুবিধা কেন থাকবে, খালি চিনিটা একটু কম দেবেন, মানে আপনার হাতের ছোঁয়া তো চাটা এমনি মিষ্টি হয়ে যাবে। দাঁড়ান, আমি মিষ্টি তো দিইনি। হ্যাঁ এটা কিরম একটা অন্য অন্য রঙ না? এ বাবা, এটা তো লঙ্কার গুঁড়ো। কি করছেন, কি করছেন? লঙ্কার গুঁড়ো? আরে কি আছে তাতে? আমার হাতে ছোঁয়া তো আছে, মিষ্টিই লাগবে। খা। না মানে ওই আমি ইসেতে গিয়ে খাই। হ্যাঁ কিসে? উঠোনে বসে খাই। হ্যাঁ ভাল লাগবে বাবারে। ঠান্ডা মাথায় মানুষ কোন করতে পারে? কি হলো? খাচ্ছেন না? মিষ্টিটা কম হয়েছে, একটু দেবো মিষ্টি? না 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 দিদি দিদি একটু দি না, ফ্যান্টাস্টিক, খুব ভালো হয়েছে। না বাপু, এখানে ওটা তুলবো না, তাহলে যে রাগি আন্টি ভয় পেয়ে ভূত ভূত করে চেঁচাবে। কি করছো গো কাকাই, চা খাচ্ছ? বাবা, আপনি শুধু মুখেই বলছেন ভালো হয়েছে, ভালো হয়নি না? আচ্ছা আমি একটা কাজ করছি, আরেকটা কাপ পানি নিয়ে আসছি, ডাবল মিষ্টি। না আমাকে এটাই চলবে। চলবে? খান না। চা খেতে তো ভয় পাচ্ছ কেন গো কাকাই? না আমি একটু লাজুক তো, কেউ সামনে থাকলে না আমি ঠিক খেতে পারি। প্লিজ প্লিজ আমার সামনে খান প্লিজ। তানিয়া, তোমার দিদি কই? তখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না। মাসিমা, দিদি তো ছাদে। এ কি, আপনি চাটা ফেলে দিলেন? চাই কি ছিল গো কাকাই? কি হয়েছে? দেখুন না মাসিমা, আমি চাটা বানিয়ে দিলাম, উনি খেলেনি না, ফেলে দিলেন। আমার খারাপ লাগে না বলুন? কেন রে সমু, চাটা ফেলে দিলি কেন? আর যদি খারাপ হয়ে থাকে তাহলে খাবি না, ফেলে দিবি? না মানে ইয়ে মানে কি হলো একটু। তোরা সব ভাইয়েরা না এক এক অবতার, যেমন সায়ন তেমন তুই। ছি, বকাটা ভালো ছিল, চায়ের মতো মিষ্টি না? আবার যদি ফাজলামি করতে দেখেছি, নেক্সট বার চায়ের কাপে ডাবল লঙ্কা গুঁড়ো দিয়ে আপনাকে গিলিয়ে ছাড়বো। ইস, তুমি এত খারাপ? তুমি কাকাই যে লঙ্কা দিয়ে দিয়েছিলে? কাকাই তুমি কিছু বললে না তো মাসির আম্মিকে? মা থ্যাংক ইউ,
বাবারে, ও কাকাই, তুমি রাগি আন্টিকে এত ভয় পাও কেন গো? কেন কিছু বললে না? তাহলে তো আমি তখনই ওই রাগি আন্টিকে বিড়াল বানিয়ে দিতাম, কিন্তু পারলাম না। তাহলে যে সকলে খুব ভয় পেত। মা আমায় বলতো যে ভূতু তুমি কেন দুষ্টুমি করলে, কেন? আমায় তো বকতো না। কি তোমরা সকলে মাসি ঠাম্মির দিকে তাকিয়ে আছো কেন? মাসি, আপনি সবাইকে ডেকেছেন? কোনো বিপদ আপদ হলো না তো? হয়নি, তবে হবে। হবে? কার বিপদ হবে রে? বলছি, শোনো সকলে, কাল আমি বড় করে রাধা গোবিন্দের পুজো করব ঠিক করেছি। পুজো? তাহলে তো খুব মজা হবে পুজো হলে। কিন্তু তুমি বিপদের কথা কেন বলছো? কিন্তু মাসি, পুজোর সঙ্গে বিপদের কি সম্পর্ক? আমি ঠিক বুঝলাম না। মাসির কথা বুঝতে সময় লাগবে রে। যাক, কাল পুজোয় কে কি করবে সেটা আমি বলবো। অনু, তোর আপত্তি নেই তো? না না না, আমার কোনো আপত্তি নেই। সুধা, হ্যাঁ মাসি। পুজোর কাজকর্মের ভার তোমার। আর অয়ন, হ্যাঁ মা। তুই দাদাদের সঙ্গে নিয়ে সকাল সকাল বাজার হাট করে আসবি। ওরা তো এদিককার কিছু চেনে না। আচ্ছা ঠিক আছে মা, ওইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আর আমি কি করব? আমার গুরুদেবের আশ্রমের কিছু ভক্ত আসবে, আমার বান্ধবী, গুরু বোন তারা। রাত্রি সকলকে দেখাশোনা করবে, চাটা দেবে, আর ভোগ রান্না করবে। চিনি, চিনির? উমা, তুমি ভোগ রান্নাও করতে পারো? কি চিনি? পারবে তো? খিচুড়ি, বেগুন ভাজা, লুচি, পায়েস আর বাঁধাকপির তরকারি। সবাই তো কাশছো কেন? সবাই কেন কাশছো তা আমি বুঝে গেছি। ভয়ে সকলের গলা শুকিয়ে গেছে, তাই তো? এই মেয়ে যে রান্নার রটুকু পারে না, এটাই সকলের ধারণা, কিন্তু কেউ সেটা মুখ ফুটে স্বীকার করবে না। দেখো চিনি, তুমি বললে কাজকর্ম সব পারো, তাই এই ভার তোমাকে দিলাম। না পারলে বলে দাও। আপনি ভাবছেন কেন যে আমি পারবো না? পারবে? একা হাতে এত রান্না, তাও ভোগের, পারবে? ভাতটা দিয়েই দেখুন না। খুব মজা হবে কাল। আমার মা না তোমার হেল্প করবে। আমার মা না খুব ভালো রান্না করে। মা, বলছি কি যে আপনি যে দিকটায় আছেন, আমি একটু ভোগ রান্নার দিকটা দেখে আসি। হ্যাঁ এই সুধা, মেয়ে নিজে বলে তোমাকে পুজোর কাজ করতে। মা, ভোগ রান্নাটাও তো পুজোরই কাজ। ওদিকে যদি আবার কোনো ত্রুটি থেকে যায় তাহলে তো খুব বিপদ হবে। বলছি কি, আপনি কিন্তু মাসিকে কিছু বলবেন না। হ্যাঁ উমা, তুমি এখনো ক্যারেটে কাকে হেল্প করতে যাওনি? ক্যারেটে কাকি একা একাই সব কিছু করবে? কোথায় চলে সুধা? আমি 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 পিছনের বাগানে যাচ্ছিলাম ওই ফুল তুলতে। ভাবলাম যে একটু ঠাকুরের জন্য নিয়ে আসি, মালা গাঁথতাম। মালা? তুমি তো ক্যারেটে কাকে হেল্প করতে যাচ্ছিলে। মালা গাঁথবে? সে তো ভালো কথা। চলো নু, আমরাও যাই। তোর মনে আছে সে ছোটবেলায় আমরা ফুল তুলে মালা গাঁথতাম? উমা চলো না, বলো না মাসি ঠাম্মিকে। মাসি, বলছিলাম কি, আপনি মা এদিকটা দেখুন না, আমি বরং ওদিকটা করে আসি। কাজের কথা বলো না আমাকে সুধা। আমরা সব একসঙ্গে যাব, একসঙ্গে ফিরবো। নিচে ভোগ রান্না হচ্ছে তো, ওখানে আর অন্য কেউ যাবে না, তুমিও না।
বলছিলে তুমি অন্য কথা বলছিলে না? খেটে কাকি একা একা কি করছে? যাই আমি কি দেখে আসি। ওকে আরে কাকি আমি তোমাকে হেল্প করবো গো। মাসির আমি তো মাকে নিয়ে আবার ফুল তুলতে যাচ্ছে। মাকে এখানে হেল্প করার জন্য আসতেই দিচ্ছে না। আমি তোমায় হেল্প করবো। ক্যাটে কাকি তুমি কি দেখছো গো? রান্না করতে পারবে তো? ওদিকে তো মাসিটা আমি মাকে বলেও দিল হেল্প করা যাবে না। আমি কি যে করি, কি করে যে তোমায় হেল্প করি? আমি রান্নাও করতে পারি না। শোনো, বলছি তুমি সব কিছু ম্যানেজ করতে পারবে তো? তোমার কোনো প্রবলেম হবে না তো? না পারলে হবে? তোমার মায়ের ধারণাটা পাল্টাতে হবে না? নইলে তো উনি সারা জীবন ধরে ভেবে যাবেন যে এক্সারসাইজ করা মেয়েরা, ক্যারাটে করা মেয়েরা কখনো বাড়ির বউ হতেই পারে না। ও কান্না কাকু, তুমি এখানে এসে ক্যাটে কাকির সাথে কথা বলছো? আর যদি এখন মাসির এমনি চলে আসে তোমার কিন্তু খুব বকা দেবে। আরে এক্ষুনি তো চলে আসবে। এসে গেছে। কান্না কাকু তুমি এখান থেকে চলে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। এ কি এখনো রান্না শুরুই করনি? রান্না বান্না কি মুখের কথা? ও শিখতে হয়, বুঝেছো? রান্না করা শিখতে হয়। কি হলো? কি হলো? আমি ওইখান থেকে এখানে চলে এলাম কি করে? কি যে হচ্ছে? ওই পুরুষালী পোশাক পরে তুমি তো আবার ওই কসরত করবে। বাড়ির বউ হতে পারবে না, তাই রান্নাও করতে পারবে না, আর শেখার সে চেষ্টাও নেই। সুধা চলো। হ্যাঁ হ্যাঁ চলো। কি বাঁচাল বেঁচে গেছি। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমি এখান থেকে ওইখানে চলে গেলাম কি করে? আমি ম্যাজিক করলাম। উফ এই মাথাটা বড্ড গরম হয়ে গেছে। ফুদাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো চলো। না বাবা, ফু দেবো না। অনেক ফুল তোলা হয়ে গেছে, ওতে মালা গাঁথা হয়ে যাবে। চলো চলো, এসো এসো। আর মালা গেঁথে দেবে। চলো চলো। দেখি এখনো শুরু করনি? সুধা, একবার ভাবো, তোমার এই বোনের যদি কোনো বাড়িতে বিয়ে হতো তাদের কি অবস্থা হতো একবার ভাবো। হ্যাঁ, এই কে আছিস? আমার ফোনটা দে। কি রে? চুপ কর। কাকি ফোন করছে বলো তো। হ্যালো, হ্যাঁ কে? সাবু? কিরে আসছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জোগাড় হয়ে গেছে। আরে এসে দেখ না, এক ঢিঙ্গি মেয়ে ভোগ রান্না করার ভার নিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। না যা, আমার গুরু বোনেরা আসছে। সুধা চলো চলো চলো। দেখ অনু, দেখ কিরকম ঝিঙ্গি পড়া, দেখ কিরকম আওয়াজ করছে। উফ, ছি ছি ছি। আজ একটা সর্বনাশ হবেই মনে হচ্ছে। ভুতুটাও নিচে রয়ে গেল। উফ, ক্যাটে কাকি যে খুব রেগে গেছে। সুধা, আসছি। মা, ওরা কোথায় গেছো? দাঁড়াও না। উফ, কোন দিকটা যে সামলাই না। চলো 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 চলো। সুধা, আজকে পুজোর দায়িত্ব কিন্তু তোমার। অনু বললো তুমি নাকি খুব ভালো আলপনা দাও। গোটা বাড়িতে আলপনা দেবে, তারপরে মালা গাঁথো। আজকে বড় করে পুজো দেবো কিনা? আশ্রমের বন্ধুরা আবার বড় খুঁতখুঁতে।
ঠিক মতো পুজো না হলে 10টা কথা শোনাবে। কি হলো, ভয় পাচ্ছ নাকি? না না না, ভয় পাবো কেন? আসলে আসলে অনেকে আসবে তো এখানে, তাদের চাটা দিতে হবে অনবরত। সব দিক সামলাতে পারবে তো? অনু, তুই এখানে আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানেই আছি, তুই চিন্তা করিস না, সুধা সব সামলে নেবে। সে আমি জানি, আমি দেখতে চাই ভোগটা কি করে সামলায় ওই মেয়ে। সুধা, তোমার বোনকে অন্যভাবে মানুষ করা উচিত ছিল, যেন যুদ্ধ করছে সবকিছু নিয়ে। উমা, কেটে কাকি কিন্তু আজ খুব রেগে গেছে গো, খুব রেগে গেছে। কিরকম যেন হাত পা চালাচ্ছে। মা তুমি শিগগিরই চলো, এক্ষুনি চলো, এক্ষুনি। কি হলো, কোথায় যাচ্ছ আবার? মাসি, হাত ধোবো না, আলপনা দেবো তো। গঙ্গা জল তো ওখানে আছে, হাত ধুয়ে নাও। আমি কাউকে নিচে যেতে দেব না। দেখি কে ওই ধিঙ্গি মেয়েকে সাহায্য করে ভোগ রান্নায়। শোনা শোনা, ও মাথা ঠান্ডা করো। তোমার মা ভাবেনটা কি? কি ভাবেন তোমার মা? হ্যাঁ, রান্না করতে পারলেই বাড়ির বউ হওয়া যায় না? আজকে এমন রান্না করবো না আমি যে সবাই দেখবে। দেখো কেমন রান্না করি। আসছে আসছে মা, আসছে। এই সরো। ও মা, বেগুনটা কি সুন্দর ঘুরে ঘুরে গামলায় পড়লো গো, আমিও ফেলবো। খিচুড়িতে বেগুন, এই তো কাটো কাটো, এই তো এক কাটা হয়ে গেল। মা, 2টো বেগুন কেটে ফেললে। দাদা, দাদা এসব ভুতুর কারবার, এর মধ্যে ভুতুও ঢুকে পড়েছে। 100%। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বেগুনগুলো ছুটছি, তুমি কাটো, ঠিক আছে তো? মা, 3টে বেগুন? এই তুমি তো 2টো ফেলেছিলে। বেগুনগুলো আসছে কোথা থেকে? মা, মা, হয়ে গেল। জেঠুমনি, এগুলো তুমি কি করছো মা? হ্যাঁ, কি করছো? করিস না, বন্ধ কর। কি হলো, কাটো কাটো, মজা আসছে তো। তাই তো, বেগুনগুলো কোথায় এলো? রে, আর করবো না, মা জানতে পারলেই খুব বকবে। ওরে বাবা রে। আরে সুধা, কি হচ্ছেটা কি? আস্তে আস্তে কাজ করো, জিনিসপত্র তো পড়ে যাচ্ছে। সুধা, তোমার তাড়া আছে নাকি? না না, তারা কিসের? ঠাকুর বসে এসে যাবেন তো, তাই। না না, সেসব আমি দেখে নেবো। তুমি ধীরে সুস্থে কাজ করো। মা, ও মা, বলছি একবার নিচে চলো, এক্ষুনি নিচে চলো। কেন? তুমি তাড়াতাড়ি এসো। আরে বাবা, কি হলো কি? দেখো তো বাবা, যাই দেখি নিচে কি হলো। মাসি, আমি যাবো। না না, তুমি ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করো। সর দেখি, সর। হ্যাঁ,
শোনো, তুমি সময় নিয়ে আস্তে আস্তে কাজ করো। হ্যাঁ ঠিক আছে তুই যা। বারণ করেছিলাম তোমাকে যে তুমি নিজেকে এর মধ্যে জড়িও না, শুনলে না আমার কথা? হ্যাঁ, মেনি কিন্তু খুব সুবিধের মানুষ নয়, ও নিজে হার মানবে না, তুমি মাঝখান থেকে বিপদে পড়ে যাবে। এসো এসো এসো। আরে বাবা রে বাবা, সত্যি চিনি একদম অ্যাথলিটদের স্টাইলে কিরকম রান্না করে ফেলছে, ঠিক মনে হচ্ছে যেন ওই যে মা ওইখানে 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 কি যে একটা হচ্ছিল না, মানে আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না, জানো তো। আমি বলছি আসলে সায়ন দেখো 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 কি স্পিডে বেগুন কাটছে রান্না করছে, ভাবাই যায় না। ছেলেরা এখানে সব কি করছো? যাও। আসি কেমন? বেস্ট অফ লাক। সায়ন, কি হলো? কথাটা কানে গেল না? যাও। এই সায়ন, তুই বেশি অবাক হোস না রাত্রি। এই মেয়ে যা করবে তাদের সকলকে হাঁ হয়ে যেতে হবে। কেন? কি করছি আমি? হ্যাঁ, আমি তো রান্নাই করছি। আর শুনুন, আমি যেমন না আমি তেমনই থাকবো, আর তেমনই রান্না হবে।